সম্পর্কের সমাপ্তি কখনোই মাত্রার দূরত্বের কারণে হয় না, বরং তা ঘটে অসম্মান এবং বিশ্বাসঘাতকতার উৎপাদন। আমরা যদি গভীরভাবে ভাবি, তাহলে বুঝতে পারব যে সম্পর্কের সঠিক পরিচর্যা আমাদের জীবনের মানকে শক্তিশালী করে এবং আমাদের অভিজ্ঞতাটিকে আরও অর্থবহ করে। এটা সত্য যে মানুষের কষ্ট দেওয়া কখনোই তাদের জন্য সুখের কারণ হতে পারে না। প্রকৃত সুখী হতে হলে আমাদের অন্যদের প্রতি সহানুভূতি এবং খোঁজখবর নিতে হয়। তাই সম্পর্কের গঠনশীল গুণাবলী আমাদের হৃদয়ের মর্মে সঞ্চারিত হওয়া প্রয়োজন। বিশ্বাস, এটি একটি অমূল্য রত্ন, সহজে অর্জিত হয় না, কিন্তু একটি ভুলের মাধ্যমে মুহূর্তেই হারিয়ে যেতে পারে। এই কারণে আমাদের সম্পর্কের প্রতি যত্নশীল থাকা উচিত। বিশ্বাসের শক্তি আমাদের জীবনের প্রতিটি সম্পর্ককে গঠন করে, এটাই আমাদের মানবিকতা প্রকাশ করে। বিশ্বাসের অভাব মানেই হচ্ছে একে অপরের প্রতি সত্যিকারের সহানুভূতি না থাকা। যখন মানুষ নিজের স্বার্থের জন্যই একে অপরকে মূল্যায়ন করে, তখন সেই সম্পর্কের মর্মবাণী থাকে খণ্ডিত, অসংলগ। জীবনের বাস্তবতা হল, যখন আপনি সফলতার শিখরে পৌঁছান, তখন শত্রুর সংখ্যা বাড়তে থাকে। কিন্তু ব্যর্থতা কাউকে হিংসা করার জন্য কারণ হয় না, বরং এটি আমাদের বুঝিয়ে দেয় যে প্রকৃত বন্ধুত্ব এবং সহযোগিতা কখনো মিথ্যা হয় না। মানুষের সাথে সম্পর্ক গড়ে তোলার জন্য সত্য কথার প্রয়োজনীয়তা অপরিহার্য। মিথ্যা ও স্বার্থপরতা ধীরে ধীরে একটি সম্পর্কের ভিত্তিকে ক্ষুণ্ণ করে। আমরা যতই চেষ্টা করি, ততই সত্যের আলোতে সম্পর্কের গতি বাড়াতে হবে। মানুষের ব্যবহার এবং সম্পর্কের প্রকৃতির প্রতি আমাদের সচেতন থাকতে হবে। কখনো কখনো মানুষ কেবল প্রয়োজনেই আসে এবং চলে যায়। এই চলাচল আমাদেরকে সঠিক সম্পর্ক নির্মাণ করতে শিখা। আসল পরিবার তৈরি হয় বিপদের সময়ে যারা পাশে থাকে তাদের দ্বারা। সুসম্পর্কের গভীরতা রক্তের সম্পর্কের বাইরে গিয়ে বোঝা জরুরি। সত্যিকার সম্পর্কের স্বরূপ বুঝতে হলে আমাদের সত্তা এবং বিশ্বাসের মূল্যায়ন করতে হবে। সফলতার পর অহংকারে নিমজ্জিত হওয়া উচিত নয়, বরং সত্যিকারের সম্পর্কের মূল্য বুঝতে হবে এবং সেগুলোর প্রতি বিশ্বাস রাখতে হবে। এইভাবেই জীবনকে সঠিকভাবে অনুধাবন করার সুযোগ পা।